হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আচ্ছা, বড়ি খেতে তো অনেকেই ভালোবাসেন, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা বানানো হয়ে ওঠে না বা অনেকে বানাতে জানেন না, তাই বাধ্য হয়ে দোকান থেকে কিনে খেতে হয়। আর দোকান থেকে কিনে খাওয়া বড়ি আর বাড়িতে বানানো বড়ির মধ্যে স্বাদের অনেক পার্থক্য। আজ আমি শেয়ার করছি সেই পুরানো দিনের মা ঠাকুমাদের হাতে বানানো বিউলির ডালের বড়ির রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বড়িটা বানানোর জন্য লাগবে কিছু মশলা। আমি এখানে 1 কেজি বিউলির ডালের জন্য নিয়েছি 50 গ্রাম জিরে, 50 গ্রাম মৌরি আর 100 গ্রাম আদা। এগুলোকে ভালো করে বেটে নেব। এরপর 1 কেজি বিউলির ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে সকালবেলা ভালো করে বেটে নেব। মনে রাখবে, বড়ি দেওয়ার জন্য ডালটা খুব বেশি পাতলা করে বাটলে হবে না, অল্প অল্প জল দিয়ে এরকম টাইট করে বেটে নিতে হবে। আর আমি এটা মিক্সিতেই বেটেছি, আগে এগুলো শিলে বাটা হতো। এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ। এরপর ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে মশলাটা। একটু কিছুক্ষণ ধরে এরকম ফেটাতে হবে। আর হ্যাঁ, বড়িটা বানানোর জন্য ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ডালটা। এরপর ছাদে চলে এসেছি আর একটা সাদা সুতির কাপড় রৌদ্রের মধ্যে পেতে দিয়েছি। ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়িগুলোকে দিয়ে দেব। এটা যদিও একটু সময় সাপেক্ষ, তবে বাড়িতে অল্প করেও বানানো যায়। সেক্ষেত্রে যদি কাপড় না ইউজ করতে চান, তাহলে নর্মাল খাওয়ার প্লেটগুলোতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এরকম ভাবে বড়িগুলো দিতে পারেন রৌদ্রের মধ্যে। মা আর আমি সব বড়িগুলো এরকম ভাবে দিয়ে নিচ্ছি। এই বড়িটা সকালবেলা দেওয়া হচ্ছে, দুপুর পর্যন্ত অনেকটাই শুকিয়ে যাবে, কিন্তু কাপড় থেকে তোলা যাবে না। কাপড় থেকে বড়িটা তুলতে হবে তার পরের দিন। সব বড়িগুলো এরকম ভাবে দেওয়া হয়ে গেছে। এইটা তোমাদেরকে দেখাচ্ছি বিকেল বেলা। বড়িগুলো অনেকটাই শুকিয়ে গেছে। এরপর বড়িগুলোকে এরকম ভাবে টাঙিয়ে দিতে হবে কোথাও যেখানে রৌদ্রটা বড়ির পিছনটায় লাগে। এরকম ভাবে একদিন শুকিয়ে নিয়ে পরের দিন বড়িগুলোকে তুলে নিতে হবে কাপড় থেকে। বেশি দেরি করলে কাপড় থেকে উঠবে না। এরকম ভাবে সব বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলোকে তুলে নেওয়ার পর এগুলোকে আরো 2 থেকে 3 দিন টানা রোদ্রে শুকাতে হবে। তারপর এগুলো জারে ভরে বছর খানিক পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো এই বড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে এরকম আরো রেসিপি তোমাদের সঙ্গে ডেইলি শেয়ার করে নিতে পারি। তো সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।